প্রিয় দর্শক, তোমরা সবাই কেমন আছো? আজকের গল্পটা একটু আলাদা। এই গল্পে আছে এমন এক সম্পর্ক যেটা অনেকেই মানবে না, তবু মন সেটা বুঝবে আর বারবার ফিরে আসবে। তাই বলছি, গল্পটা একদম শেষ পর্যন্ত শুনে ফেলো। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক দিও, কমেন্টে জানিও কেমন লাগছে। তোমাদের লাইক আর কমেন্ট আমাদের সাহস। সকালটা একটু গরম ছিল। আমি বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিলাম। জল পড়ছিল, মাথা থেকে পিঠ হয়ে নিচে চুল ভিজে গায়ে লেপ্টে যাচ্ছিল। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দরজার ধারে কারণ ছায়া পড়ল। আমি চমকে উঠলাম। কেউ হয়তো সামনে দিয়ে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই ছায়া। আমি বললাম, কে? ও কি? তোর গলায় এলো। না না, কিছু না, তোর তোয়ালে শুকাতে দিয়েছিলি, সেটা নিচ্ছিলাম। আমি বললাম, ওকে, ঠিক আছে, কিন্তু ও দাঁড়িয়েছিল দরজার একদম পাশে। আমি শাওয়ারের নিচে দাঁড়িয়েছিলাম, গায়ে জল পড়ছিল। দরজার বাইরে ওর নিঃশ্বাসের শব্দ কানে আসছিল। আমার বুক ধুকপুক করছিল। আমি জানি দরজা বন্ধ, ও কিছু দেখছে না, তবুও কেন যেন মনে হচ্ছিল ও আমাকে ছুঁয়ে ফেলেছে। হঠাৎ ও বলল, তুই জানিস, ভেজা চুলে তোকে কল্পনা করলে আমার ঘুম আসে না। আমি কিছু বললাম না, শুধু শাওয়ার বন্ধ করে পাশের তোয়ালেটা হাতে নিলাম। কাঁধে জল গড়িয়ে পড়ছিল। দরজার ওপারে ও এখনও দাঁড়িয়েছিল। আমি বললাম, তুই গেলি না? সে বলল, তোর ছাড়া দরজার ভেতর থেকে এমন দেখা যাচ্ছে যেটা চোখ ফিরিয়ে নিতে পারছি না। আমি থেমে গেলাম। জল থেমে গেছিল, তবুও আমার শরীর ভেজা ছিল, ভেতরে গরম হচ্ছিল, তবে বাইরের ঠান্ডা হাওয়ায় আমি কাঁপছিলাম। আমি তোয়ালে জড়িয়ে দরজা খুলে মাথা বের করে বললাম, তুই এতক্ষণ দাঁড়িয়েছিলি? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুই জানিস, তোর চোখ আমার ভিতরের সব জ্বালিয়ে দেয়া। আমি দরজা ধাক্কা দিয়ে বন্ধ করে দিলাম। তবুও ঠোঁটে একটুকু হাসি ছিল, যেটা আমি চাইলেও আটকাতে পারিনি। ভেজা শরীর আর ভেজা মন তখন একসাথে জ্বলছিল। দেয়ালের ওপাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা আমার নিজের ভাই, তবুও সেই মুহূর্তের সম্পর্কের কোনো নাম খুঁজে পাচ্ছিলাম না। ছিল শুধু নিঃশব্দ উত্তাপ আর একটা না বলা অনুভব। সকালের সেই বাথরুমের মুহূর্তটা বারবার মনে পড়ছিল। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম বিছানার সামনে। চুল ভেজা ছিল, গায়ে সাদা পাতলা কামিজ জল গলা বেয়ে বুকের মাঝখান দিয়ে নামছিল। আমি কাঁপছিলাম না, তবুও ভেতরে কিছু একটা হচ্ছিল, যেটা ভাষায় বোঝানো যায় না। ও আমার ঘরে এলো, আস্তে পা ফেলে। চোখে ছিল সেই পুরনো চাওয়া, যেটা আমাকে কাঁপিয়ে দেয় বারবার। ও বলল, তুই এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? তুই জানিস, তোকে এরকম দেখলে আমার ভেতরটা গলে যায়। আমি চুপ করে তাকিয়েছিলাম। ও কাছে এসে দাঁড়ালো, আমার পিঠের চুল ছড়িয়ে দিল আস্তে করে। তারপর বলল, তোর গা এখনও ভেজা, তুই তো শুকাসনি। তুই কি চাস আমি তোকে শুকিয়ে দেই? আমি বললাম, তুই আবার শুরু করলি? ও বলল, আমি থেমে যেতে পারতাম, তুই যদি চোখে চোখ না রাখতি। আমি আস্তে করে চোখ নামিয়ে নিলাম। ও আমার খুব কাছে দাঁড়িয়েছিল। ওর নিঃশ্বাস আমার গালে লাগছিল, ছিল গলার কাছে কাঁপন শুরু হলো। ও বলল, তুই জানিস, ভুলে ভালোবাসা শুরু হয় না, ভালোবাসা হয় নিজের মতো করে, যেমন আমি তোকে ভালোবাসি। ও আমার গালে ঠোঁট ছুঁয়ে দিল। একটুও চাপ ছিল না, তবু আমি শিউরে উঠলাম। আমি কিছু বললাম না, শুধু চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। ও আমার হাত ধরল, আমার হাতটা যেন নিজের মতো করে ওর বুকের কাছে নিয়ে গেল। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম ওর বুকের শব্দ, ভেতরটা কেঁপে উঠল। ও বলল, তুই জানিস, আমি তোর চোখের জল চাই না, আমি শুধু তোর একটুখানি হাসি চেয়ে নেব।
আমি বললাম, তুই ভুলে যাচ্ছিস, আমরা ভাই বোন। তুই যা করছিস সেটা অনেক বড় ভুল। ও বলল, ভুল যদি এমন হয় যেটা আমাকে তোকে ছুতে দেয়, তাহলে আমি সারা জীবন এই ভুল করব। আমি আস্তে করে বললাম, তুই জানিস না মানুষ কি বলবে, তুই জানিস না এই সমাজ আমাদের জায়গা দেবে না। ও বলল, সমাজ যদি না দেয় তবে আমি তোকে নিয়ে নিজের একটা আলাদা জায়গা তৈরি করব, যেখানে তুই থাকবি আর আমি থাকব। তুই আমার বোন হয়ে জন্ম নিলি, তাতে আমার অনুভব তো থেমে যায় না। আমি একটুও বলতে পারছিলাম না। জীবনে প্রথমবার মনে হচ্ছিল যে এই ছেলেটার বুকেই আমার মাথা রাখতে ইচ্ছে করছে। যে ছেলেটা ছোটবেলা থেকে আমার ভাই ছিল, আজ তার চোখে আমি এক পুরুষকে দেখছিলাম। ও বলল, চল নিচে যাই, তোর জন্য আজ আমি আবার রান্না করব, তুই শুধু পাশে থাকিস। আমি বললাম, তুই শুধু রান্না করিস, আমাকে যেন ভুলে না যাস। দুপুর পেরিয়ে বিকেলের আলো পড়ছিল ঘরের মেঝেতে। আমি বিছানায় চুপ করে শুয়েছিলাম, চোখে এক রাশ ঘোর। মনে হচ্ছিল এই ঘর, এই হাওয়া, এই মুহূর্ত সব যেন নতুন। ও ঘরে এলো হালকা পায়ে, চোখে সেই চেনা চাওয়া। ও আমার পাশে এসে বসল, ধীরে ধীরে বলল, তুই যদি আজ আমার একটুখানি অনুরোধ রাখিস, তাহলে আমি সারা জীবন তোর সব কথা মেনে চলব। আমি তাকিয়েছিলাম ওর চোখে, বললাম, কী অনুরোধ? ও বলল, চল আজ একসাথে গোসল করি। তুই না করলেও আমি শুধু শাওয়ারের নিচে দাঁড়িয়ে তোকে ছোব না, শুধু তোর পাশে দাঁড়িয়ে থাকব, তোর নিঃশ্বাসে নিঃশ্বাস মেলাব। আমি এক মুহূর্ত থেমে গেলাম, ভেতরটা কেঁপে উঠল। এই অনুরোধটা যতটা সরল মনে হচ্ছিল, ততটাই গভীর ছিল। আমি বললাম, তুই জানিস না এটা কত বড় ভুল, তুই জানিস না আমি এখনও লড়াই করছি নিজের ভেতরের সঙ্গে। ও বলল, আমি জানি তুই লড়ছিস, তবুও এই ভুলের ভেতরেই যদি একটু শান্তি পাওয়া যায়, তাহলে তুই না করিস না। আমি কিছু বললাম না, শুধু আস্তে করে মাথা নাড়লাম। ওর চোখে তখন আনন্দের ঝিলিক। ও আমার হাত ধরল, বাথরুমের দিকে নিয়ে গেল। আমি কাঁপছিলাম, তবুও হাঁটছিলাম। বাথরুমে পৌঁছে ও শাওয়ার ছেড়ে দিল। জল জল পড়তে লাগল টুপটাপ করে। ও আমার দিকে তাকালো। আমি চোখ নামিয়ে দাঁড়িয়েছিলাম। ও বলল, তুই শুধু এই শাওয়ারের নিচে একটু দাঁড়া, আমি কিছু করব না। আমি গিয়ে দাঁড়ালাম। জল পড়ছিল মাথা থেকে গায়ে, চুল ভিজে গেছিল। ও আস্তে করে কাছে এলো, আমার এক হাত ধরে ও নিজের দিকে টেনে নিল। ও বলল, তুই জানিস, এই জলের নিচে দাঁড়িয়ে তোকে স্পর্শ না করেও আমার বুক ভরে যাচ্ছে। আমি চোখ বন্ধ করলাম। ও পেছন থেকে এসে আমার গায়ে হাত রাখল। জলের শব্দের সঙ্গে মিশে গেল ওর নিঃশ্বাস। ও আমার পিঠে ঠোঁট ছুঁয়ে বলল, তুই যদি বলিস থাম, আমি থেমে যাব। আমি কিছু বললাম না, তবুও শরীর ঠান্ডা জলে কাঁপছিল, আর মনের ভেতর আগুন জ্বলছিল। ও বলল, তুই যদি এই একটুখানি মুহূর্ত আমায় দিস, তবে আমি সারা জীবন এই স্মৃতি বুকে নিয়ে বাঁচতে পারব। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, চোখে চোখ রাখলাম। ও আমার গাল ছুঁয়ে ঠোঁটে হালকা কিস করল। আমি চোখ বন্ধ করে দিলাম। জলের শব্দ থেমেছিল না, কিন্তু মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে। ও আমাকে জড়িয়ে ধরল, আমার কপালে ঠোঁট রাখল। আমরা দুজন জলের নিচে একসাথে দাঁড়িয়েছিলাম, একদম নীরব। তবুও এত কিছু বলে ফেলেছিলাম স্পর্শ দিয়ে। রাত হয়ে গেছিল, আকাশে তারাগুলো জ্বলছিল। আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। চুল শুকিয়ে গেছিল, তবু মনে হচ্ছিল এখনও ভেজা, কারণ শরীর থেকে নয়, ভেজা ছিল মন। বাথরুমের সেই মুহূর্তটা মনে পড়ছিল, একসাথে দাঁড়ানো, একসাথে কাঁপা, একসাথে নিঃশ্বাস নেওয়া। সেই অনুভব মনে হচ্ছিল চিরকালের জন্য গেঁথে গেছে। ও এসে আমার পাশে দাঁড়াল, কিছু বলল না, শুধু আমার কাঁধে মাথা রাখল। আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম। ও বলল,
তুই জানিস আজ তোর শরীর স্পর্শ করার পর আমার ভেতরটা কেমন শান্ত হয়ে গেছে, কিন্তু সেই সঙ্গে একটা ভয়ও কাজ করছিল। ভয় হচ্ছিল তুই দূরে চলে যাবি। আমি বললাম, তুই যদি আমাকে ছেড়ে চলে যেতে চাস তাহলে আমি কিছু বলবো না, তবে আমার বুকটা খালি হয়ে যাবে। তবুও বলবো, যা ঠিক সেটা কর। ও বলল, ঠিক ভুলের হিসাব আমি জানি, তবুও আমি শুধু জানি তোর শরীরের গন্ধে আমার ঘুম আসে, তোর গায়ে মাথা রাখলে আমার বুক ঠান্ডা হয়, তুই না থাকলে আমি নিঃশ্বাস নিতে পারি না। আমি চোখ বন্ধ করে দিলাম। এক ফোঁটা জল গড়িয়ে নামল গাল বেয়ে। ও বলল, তুই যদি চাস আমি এখনই এই ঘর ছেড়ে চলে যাব, আর কোনোদিন তোর সামনে আসব না। তুই শুধু বল তুই এই সম্পর্কটা চাইস না। আমি থেমে গেলাম। মনে হচ্ছিল হৃদয়ে থেমে গেছে। সব কথা ভুলে গিয়ে বললাম, আমি তোকে ছাড়তে পারব না। তুই যদি আমার ভুল হস তবে আমি এই ভুলেই বাঁচতে চাই। ওর চোখে জল ছিল। ও আমার গাল ছুঁয়ে বলল, তুই আমার জীবনের সবথেকে সুন্দর ভুল। তুই আমার বুকের ভেতরের সেই আগুন, যেটা ছুলে আমি পুড়ে যেতে চাই। আমি ওকে জড়িয়ে ধরলাম, একদম চুপচাপ। শুধু হিতস্পন্দনের শব্দ আমার ঠোঁট ওর কাঁধে ছুঁয়ে গেল। ও বলল, তুই যদি এভাবে থাকিস তবে আমি আর কিছু চাইব না। আমি তোর পাশে থেকে তোর নিঃশ্বাস শুনে তোর চোখে তাকিয়ে বাকি জীবন কাটিয়ে দেব। আমি বললাম, তুই যদি আমার পাশে থাকিস তবে আমি কোনো সমাজের কথা ভাবব না। তুই ছাড়া আমি আজ কিছুই ভাবতে পারি না। রাতের ঘর নিঃশব্দ, চাঁদের আলো বিছানায় পড়ছিল। আমরা দুজন পাশাপাশি বসেছিলাম, হাত ধরে চোখে চোখ রেখে। ও বলল, তুই জানিস ভুলের মতো করে তোর প্রতি ভালোবাসা শুরু হয়েছিল, কিন্তু এই ভুলটাই আজ আমার সবচেয়ে সত্যি। আমি বললাম, তুই যদি একদিন ছেড়ে চলে যাস তবে মনে রাখিস তুই আমার এমন একটা অনুভব যেটা আমি কাউকে কোনো দিন বোঝাতে পারব না। ও বলল, আমি কোথাও যাব না, আমি তোর মধ্যে থেকে যাব, তোর চোখে, তোর ঠোঁটে, তোর নিঃশ্বাসে।